আমাদের বাড়িতে যে কোনো বিশেষ দিনে এই মটন কারিটাই হয়। আলু দিয়ে লাল লাল ঝালঝাল মটন কারি, সহজ উপকরণ কিন্তু স্বাদ অসাধারণ। আজ তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করছি। তাহলে শুরু করি চলো। তো এখানে 1 কেজি খাসির মাংস পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ নুন, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা আর বড় চামচের 1.5 চামচ টক দই, 1 চামচ করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োর বদলে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো। এবার ভালো করে মেখে নেব। আর প্রথম দিকে না আমি মটন কারি একদমই বানাতে পারতাম না, তাই কিছুটা ইউটিউবের রেসিপি দেখে আর কিছুটা নিজের মতন করে বানাতে শুরু করলাম। আর সত্যি খুব সুন্দরই হয় খেতে। ভালো করে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর হাতে কম সময় থাকলে 15 মিনিটের মতন রাখতেই হবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব, সামান্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। দেখো ধীরে ধীরে রংটা কি সুন্দর সোনালি হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। ওই কড়াতেই দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে তখনই দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ এখানে 4টের মতন নিয়েছি। আর সামান্য নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজবো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। দেখুন পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই কালারটা ফ্লেভারের জন্য একদম পারফেক্ট। এবারে কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর বলে রাখি বন্ধুরা, এই মাংসটা কিন্তু খুব ঝাল হয়েছিল। যদি ঝাল বেশি পছন্দ না করো তাহলে গোলমরিচ গুঁড়োটা স্কিপ করে দিতে পারো। ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। শুকনো শুকনো মনে হলে জল অ্যাড করতে পারো। আমার একটু বেশি হয়ে গেছিল আর কি, তাতে কোনো সমস্যা হয়নি। এখানেই কিন্তু বন্ধুরা আসল ধৈর্যের পরীক্ষা। মাঝারি আঁচে ভালো করে মাংসটাকে কষাতে হবে 5 থেকে 7 মিনিটের মতন। মাংস থেকে তেল বেরিয়ে এলেই দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটোর গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে, ধরো 3 থেকে 4 মিনিটের মতন। এরপর দিয়ে দেবো মিট মশলা। সেটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, টোটালি অপশনাল। যখনই গ্রেভি থেকে তেল বেরিয়ে আসবে তখনই আলুটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এখানে আমার মাংস কষানো ডান। এরপর প্রেসার কুকার নিতে হবে আর সেই কষানো মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসে চড়িয়ে দেবো আর 5 বার সিটি বাজার অপেক্ষায় থাকবো। 5 বার সিটি বেজে গেলে চেক করতে হবে যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। যদি শক্ত থাকে তাহলে আরো 2 বার সিটি দিতে পারো। মটনটা সত্যি অনেক সুন্দরভাবে রান্না হয়েছিল। স্বাদ, রং আর গন্ধ সব মিলিয়ে পারফেক্ট। এভাবে রান্না করলে সবাই খুশি হবে, পরিবারের সবার ভালো লাগবে। সহজ আর সুস্বাদু, পরিবারের জন্য একদম পারফেক্ট। এই দেখো বন্ধুরা, কথা বলতে বলতে মটনটাও কিন্তু রেডি হয়ে গেছে, শুধু কিছু উপকরণ দেওয়া বাকি। তো চলো দিয়ে দেব কিছুটা গরম মশলা আর কেটে রাখা ধনে পাতা। ব্যাস, তারপরে রেডি হয়ে যাবে আমাদের এই আলু দিয়ে মটন কারি। ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দরভাবে মটন রান্না করলে পরিবারের সবাই খুশি হয়ে যাবে। তো চলো আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে।